নমস্কার সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? তো শুরু হলো ৬৮তম বাণীপুর লোক উৎসব উত্তর ২৪ পরগনা বাণীপুর। এই দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব ৩০শে ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত ৯ দিন ব্যাপী এই ৬৮তম লোক উৎসব প্রতি বছরই সারা ভারতবর্ষ থেকে এখানে আসে লক্ষ লক্ষ লোক। এই মেলা উপলক্ষে এখানে রয়েছে বিভিন্ন রকমের এক্সিবিশন, ৫টা মঞ্চ চলে, বিভিন্ন স্টেজে নাচ গান প্রোগ্রাম, যাত্রা ও থিয়েটার। তো চলুন আজ আপনাদেরকে নিয়ে যাব এই মেলার বিভিন্ন সাইটগুলো ঘুরে ঘুরে দেখানোর জন্য। তারা আমার এই ভিডিওটি দেখছেন, ডান দিকে সাবস্ক্রাইব রেড বাটন রয়েছে, সবাই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দেবেন। আর এই জাতীয় বিভিন্ন রকমের ভিডিওগুলো দেখার জন্য বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে।
বহন করে দেবো আমাদের শুভ উদ্বোধক, আমাদের মাননীয় মুখ্য সচেতক, মাননীয় সাংসদ প্রধান অতিথি ডক্টর কাকলি ঘোষ দস্তিদার মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। এই ঐতিহ্য, এই স্মৃতি, এই ভালোবাসা ধরা থাক এক অনন্য আবেগে আমরা বরণ করে নিচ্ছি। চন্দনের পবিত্র ছোঁয়া দিয়ে মাননীয় নির্মল ঘোষ মহাশয়কে, আমাদের মুখ্য সচেতক, আমরা মাননীয় বিধায়ক শ্রীমতী বীণা মণ্ডল মহাশয়, উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সহ সভাধিপতি, মাননীয় সমস্ত উন্নয়ন আধিকারিক শ্রী সুবীর কুমার দণ্ডপাট মহাশয়, মাননীয় শ্রী অজিত সাহা মহাশয়, কর্মাধ্যক্ষ উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ, জেলা নেহাল আলী সাহেব, হাবড়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, মাননীয় শীতাংশু দাস মহাশয়, উপপৌর প্রধান হাবড়া পৌরসভা, মাননীয় বাবু ফকির সাহেব, আজকে বিশিষ্ট শিল্পী শুভ উদ্বোধক, আমরা তাকে বরণ করে দিলাম। মাননীয় উপস্থিত মঞ্চ সকলকে আমরা বরণ করে দেব। এই বরণ আমাদের কাদের, এই বরণ আমাদের উত্তরণের। আমরা সঙ্গীত আমরা প্রত্যেকেই পবিত্র চন্দনের স্পর্শ দিয়ে অভিবাদন জানাচ্ছি। অতিথি আজকে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার মহাশয়কে মাননীয় মালা বসুকর মহাশয়কে অনুরোধ করছি আমাদের মাননীয় সাংসদ ডক্টর কাকলি ঘোষ, মাননীয় অরূপ নাথ, মাননীয় মিহির দত্ত এবং মাননীয় মালা বসুকর। আমরা বরণ করে নিলাম মুখ্য সচেতন মাননীয় শ্রী নির্মল ঘোষ মহাশয়কে। এই বর্তমান মুহূর্তে যারা লেন্স বন্দি করে রাখছেন, লেন্স বন্দি করে রাখছি। একটি অনবদ্য স্মারক সম্মাননা মাননীয় প্রধান অতিথি আমরা বরণ করে দিচ্ছি মাননীয় সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার মহাশয়কে। মাননীয় অসিত রায়, কারণ দাস এবং উৎপল দত্ত চৌধুরী, তাদেরকে আমরা এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। তারা বরণ করে নেবেন ব্যাচ পরিয়ে মাননীয় শ্রী নির্মল ঘোষ মহাশয়কে। আমাদের সাংবাদিকদের ছবি তোলার একটু সুযোগ করে দিন বন্ধুরা যারা সামনে গার্ড করে দাঁড়াচ্ছেন। এবারও আমাদের পানির, এবারও আমাদের উত্তরণের একবার করতালিতে কল্লিত থাকুক, মুখরিত থাকুক মাননীয় মুখ্য সচেতক মাননীয় শ্রী নির্মল ঘোষ মহাশয়কে আমরা বরণ করে দিচ্ছি তথা সহ সভাধিপতি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সহ সভাধিপতি মাননীয় বীণা মণ্ডল মহাশয়কে, মাননীয় পুলক দাস, অশোক দত্ত চৌধুরী এবং স্বপন গুহ মহাশয়কে অনুরোধ করছি বরণ করে নেওয়ার জন্য। উত্তরীয় দিয়ে ব্যাচ, পুষ্পস্তবক এবং স্মারক সম্মাননা দিয়ে আমরা বরণ করছি আমরা বরণ করে নিচ্ছি মাননীয় পুলক দাস, অশোক দত্ত চৌধুরী এবং স্বপন গুহ মহাশয়।
তারা বরণ করে দেবেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সহ সভাধিপতি তথা স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রীমতী বিনয় মণ্ডল মহাশয়াকে। অশোকনগর কল্যাণকর পৌরসভার পৌর প্রধান মাননীয় শ্রী প্রবোধ সরকার মহাশয়। বিশ্বজিৎ সাহা আপনি এগিয়ে আসুন। আমরা বরণ করে দিচ্ছি মাননীয় শ্রী প্রবোধ সরকার মহাশয়কে। আমরা এবার বরণ করে দেব, বরণ করে দিচ্ছি মাননীয় শ্রী প্রবোধ সরকার মহাশয়কে। একবার করতালিতে কল্লোলিত থাকুক, মুখরিত থাকুক প্রাণীর পরশে, ভালোবাসার পরশে। বানিপুর লোক উৎসব একটি অসাধারণ শারদ সম্মাননা ৬৮তম বর্ষে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ বান্ধবীয় কর্মাধ্যক্ষ নাট্য ব্যক্তিত্ব শ্রী অজিত সাহা মহাশয়কে বরণ করে দেব। আমরা বরণ করে দেবেন আমরা বরণ করে দিচ্ছি উত্তর চব্বিশ পরগনা ১০ম জেলা পরিষদের আশিস রায়চৌধুরী। আপনিও এগিয়ে আসুন আমাদের। আমরা বরণ করে দিচ্ছি মাননীয় অজিত সাহা মহাশয়কে। লোক উৎসব, হ্যাঁ রবীন্দ্রজ্যোতি মিউজিকটা চলছিল, ব্যাকগ্রাউন্ডটা হালকা ছিল, দারুণ ছিল। আমরা বরণ করে দিলাম মাননীয় শ্রী অজিত সাহা মহাশয়কে। একবার করতালি দিয়ে অভিনন্দন জানাবো জনস্বাস্থ্য বিভাগের কর্মাধ্যক্ষ। আমরা এটা বরণ করে দেব হাবড়া ১ নম্বর পঞ্চায়েত সমিতি মাননীয় সভাপতি জনাব নিহাল আলী সাহেবকে। বরণ করে দেবেন পাপন দে। আমরা তাকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। কমল নন্দী মহাশয়, পাপন দে আপনারা এগিয়ে আসুন। সৈকতকে এগিয়ে আসার জন্য, সৈকত মন্ডল আপনাকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। আমরা বরণ করে দিচ্ছি হাবড়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জনাব নিহাল আলী সাহেবকে। আমরা এবার বরণ করে দেব মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক ব্লক ডেভেলপমেন্ট অফিসার অফ ব্লক হাবড়া ১ শ্রী সুবীর কুমার দণ্ডপাল WBCS। শুভ উদ্বোধক সেই পরম্পরা ঐতিহ্য মেনে মাটির কাছাকাছি থাকা মানুষগুলিকে সঙ্গে নিয়ে আমাদের এই পরম্পরার যাত্রাপথে শুভ উদ্বোধন করবেন মাননীয় বাবু বকর সাহেব। তাকে আমরা বরণ করে দিলাম, যার মাধ্যমে শুভ উদ্বোধন হলো আমাদের। আমরা এবার বরণ করে দেব হাবড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান মাননীয় শীতাংশু দাস মহাশয়কে। বরণ করে দিচ্ছি আমরা। হাততালি আমাদের প্রিয় দাদার জন্য। তাপস চট্টোপাধ্যায় দাদাকে অনুরোধ করবো, তাপস চ্যাটার্জি, তালুকদা আপনাদেরকে অনুরোধ করবো, দাদা আপনাদের অনুরোধ করবো আমাদের পরম ভালোবাসার মানুষ মাননীয় শ্রী নারায়ণ চন্দ্র সাহা মহাশয়কে বরণ করে দেবো। একবার জোরে করতালিতে কল্লোলিত মুখরিত বানিপুর লোক উৎসব ৬৮তম বর্ষে মাননীয় সভাপতি হাবড়া পৌরসভার সম্মানীয় পৌর প্রধান শ্রী নারায়ণ চন্দ্র সাহা বরণ করে দিচ্ছি মাননীয় শ্রী তাপস চ্যাটার্জি, তালুকদা, বাংলাদেশ থেকে শুরু করে আমাদের সমস্ত সহযোগী বন্ধুরা, উৎসব কমিটির সমস্ত মেম্বাররা বরণ করে দিলেন। উৎসব কমিটির সম্পাদক শ্রী তাপস চট্টোপাধ্যায় মহাশয়কে আমরা বরণ করব। বরণ করে দেবেন জয়গান। একবার বানিপুর লোক উৎসবের জন্য জোরে করতালি চাইবো আপনাদের সকলের কাছে। মঞ্চে উপস্থিত বিশিষ্ট জনেরা, আর আপনারা যারা ওই দিকে রয়েছেন, ওই প্রান্তে রয়েছেন, আমাদের জনপ্রতিনিধিবৃন্দ, পৌরসভা, গ্রাম সভা, জেলা সভা উদ্বোধন হচ্ছে আমাদের স্মারক গ্রন্থে, আমাদের স্মৃতি স্মরণিকা বেল, সেই পরম বর্ণময় মুহূর্ত
লেন্সবন্দি থাকুক আমাদের ভালোবাসার এই মহেন্দ্র খড়মটুকু। একবার জোরে করতালি দিয়ে অভিনন্দন প্রত্যেকে। আমাদের স্মারক গ্রন্থের শুভ উন্মোচন হলো বাণীপুর লোক উৎসব 2024। আমরা এবার 68তম বর্ষে একবার জোরে করতালি। বাণীপুর লোক উৎসব আমাদের চিরজাগা বাতি ভাব। আমাদের স্বেচ্ছা প্রধান শ্রী নারায়ণ সাহা, এখানে প্রাক্তন পৌর প্রধান নীলিমেশ আছে, এখানে আমাদের আশিস কাউন্সিলর আশিস নট্ট কাউন্সিলর আছে, নাম বলো, অশোক দত্ত চৌধুরী, তিনি সভাপতি বোধ হয় কাউন্সিলর, তারকদা আছে আমাদের কাউন্সিলর, নেহাল পঞ্চায়েত সমিতির সভাপতি ভাই মনোজ রায় এখানে উপস্থিত আছেন, তারক দাস সে আছে, বুবাই অর্ঘ্য বোস ও কাউন্সিলর ওখানে উপস্থিত আছে, রিঙ্কু আছে আমাদের বিশিষ্ট সমাজসেবী, এখানে আমার সঙ্গে অভিজিৎ এসছে, মানবদা প্রধান, গ্রাম পঞ্চায়েতের প্রধান মানবদা আছে এবং আরও যারা বিশিষ্ট। আমার দেখুন উত্তর চব্বিশ পরগনা গোটা জেলা পরিষদের সভাধিপতি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী। আমি তার কাছে কৃতজ্ঞ যে ভারতবর্ষের অন্যতম বড় জেলা আয়তনে এবং জনসংখ্যায় সেই জেলার দায়িত্ব তিনি ন্যস্ত করেছেন এবং সেই ন্যস্ত করার পিছনে যার নির্ণয়ের ক্ষেত্রে যার বিশেষ ভূমিকা ছিল তিনি আজকে অনুপস্থিত আমার অগ্রজ শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তার সুস্থতা কামনা করি, খুব শিগগিরই আশা রাখবো যে তাকে আমরা আমাদের মাঝখানে পাবো। তো যাই হোক, এই 68 বছরের পুরনো মেলা বা উৎসব, লোক উৎসব, এটা এই জেলার দ্বিতীয়টা আছে বলে আমার মনে হয় না। আমি বিইংয়ের সভাধিপতি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ, অকপটে বলতে পারি এই জেলার কেন এই রাজ্যের বোধহয় সবচেয়ে প্রাচীনতম লোক উৎসবের নাম বাণীপুর লোক উৎসব, যেটা আমাদের কাছে অত্যন্ত গর্বের, অত্যন্ত অহংকারের। তা আমি গতবার সুযোগ পেয়েছিলাম, আমি গানের অনুষ্ঠান করেছিলাম, কিন্তু এবছর আপনারা জানেন যে অনেক রকমের সামনে যেহেতু সাধারণ নির্বাচন আছে, সেই ক্ষেত্রে একটু ব্যস্ত থাকার কারণে আর গানের সময়টা পাচ্ছি না, আবার পরে দেখা যাবে। কিন্তু এই যে মেলার যে আঙ্গিক, এই মেলার মধ্যে বিভিন্ন রকমের রকমারি যে আছে, পসরা বসে ক্রয় বিক্রয়, এবং বিশেষত আমাদের এই যে আধা শহর আধা গ্রাম যে পৌরসভাগুলো, সেখানকার আমাদের বিশেষত বাড়ির মা বোনেদের মনোরঞ্জনের একটা বড় মাধ্যম কিন্তু এই বাণীপুর লোক উৎসব। কেন না, আমাদের এখানে অ্যামিউজিং এর তেমন, এন্টারটেনমেন্টের তেমন জায়গা নেই, সেই ইনফ্রাস্ট্রাকচার গড়ে ওঠেনি, যেটা কলকাতার মতো একটা নন্দন নেই, একটা বড় ভালো প্রেক্ষাগৃহ নেই যেখানে আমরা বিনোদনের জন্য খানিকটা সময় দিতে পারি। মনও তো আমাদের কাছে কখনো কখনো কিছু খাবার চায়, তো সেটা দেওয়ার জন্য এই তল্লাটের লক্ষ লক্ষ মানুষ কিন্তু তাকিয়ে থাকে বাণীপুর লোক উৎসবের দিকে, যে কখন এই উৎসবটা শুরু হবে। তার সেই আনন্দ ঘন মুহূর্তের জন্য তারা প্রতীক্ষায় থাকে। তো আজকে এই এখানে আসে এবং এর একটা অন্য দিক আছে। আমরা জানি যে কেউ কেউ সমালোচনা করেন যে মুখ্যমন্ত্রী নেতৃত্বে এত উৎসব, এত মেলা, এত খেলা কেন, কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। আপনারা জানেন বোধহয় এই দুর্গা উৎসবে মুখ্যমন্ত্রী যেমন সরাসরি টাকা দিয়েছিলেন পুজো কমিটিকে 70,000 টাকা করে, কে কোন পুজো করেন, সেই পুজো কমিটির রং কি, এটা কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী যেমন দেখেননি, তেমনি এই দুর্গাপুজো, গত বছর দুর্গাপুজো বাংলায় পুজো কেন্দ্রিক বিজনেস হয়েছে, যার অ্যামাউন্ট হচ্ছে 72,000 কোটি টাকা। এবং এই টাকাটা প্যান্ডেলওয়ালা, প্যান্ডেলে যে বাঁশ বাঁধে, অর্থাৎ ডে লেবার, দিন মজুর, সোলারের যে কাজ করে, সোলার মায়ের যে ডাকের সাজ হয়, এটা তো বড় পুঁজির ব্যবসা না, 2,000 টাকার পুঁজির ব্যবসা। অর্থাৎ মার্জিনাল লেভেলের যারা পিপিল আছে তাদের কাছেও কিন্তু একটা বড় সাফল্য, এটা 72,000 কোটি টাকার ব্যবসা তারা করেছে। আজকের এই যে মেলা, হয়তো এটা নিয়েও দুটো কথা থাকবে। যারা সমালোচনা করে, সমালোচনা করাটা খুব সোজা, ঠান্ডা ঘরে বসে দু কথা বলে সমালোচনা করা যায়, কিন্তু সমালোচনা করা যায়, কিন্তু আর একটা বাণীপুর লোক উৎসব করা যায় না।
কারণ সেটা করতে গেলে দম দরকার হয়। এই যে এখানে দেখবেন যে ফুচকা বিক্রি করছে, 600 টাকা বিক্রি হচ্ছে, ওর পুঁজি কত জিজ্ঞেস করুন, বলবে 1000 টাকা পুঁজি, 1000 টাকা পুঁজি নিয়ে ব্যবসায় নেমেছেন। অর্থাৎ এই আমাদের বিনোদনও হলো, আনন্দও হলো, আমরা বিভিন্ন ধরনের গানও শুনলাম, আবার পাড়ার যে গরিব মানুষ ফুচকা বিক্রি করে, পাঁপড় বিক্রি করে, বাদাম বিক্রি করে, জিলিপি বিক্রি করে, তারও জীবন জীবিকার ভিত কিন্তু কিছুটা হলেও শক্তিশালী হলো। এর মাধ্যম হচ্ছে তাই আজকে সেই মহামিলনের ক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদেরকে বলবো যে আপনারা সবাই মিলে এনজয় করুন এবং কিছু না কিছু কিনুন। জোর জবরদস্তি বলছেন, এটা একটা অনুরোধই রাখলাম যে যারা এসছেন তারাও কিন্তু খুব মার্জিনাল লেভেলের, সমাজের প্রান্তিক লেভেলের ক্ষুদ্র ব্যবসায়ী, একেবারে অল্প পুঁজি নিয়ে তারা এসছে, তাদের কাছ থেকে অন্তত পছন্দ মতো কিছু জিনিস কিনুন। তারাও কিন্তু অনেক আশা করে আজকের এখানে এসছে। এবং সুবিধাটা আপনাদের এই, যেটা কোনোটা হয়তো হাবড়ার ওই বাজারে পাওয়া যায়, কোনোটা হাবড়ার ওই বাজারে, কোনোটা আবার বারাসাতে। মেলার সার্থকতা সেখানে যে একটা নির্দিষ্ট ক্যাম্পাসের মধ্যেই আপনি আপনার পছন্দের প্রায় সব জিনিসকে পেয়ে যাবেন, এটা হচ্ছে অ্যাভেলেবিলিটি। তো যাই হোক, এই মেলার সাফল্য কামনা করি, আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি। বাণীপুর লোকোৎসব সমুজ্জ্বলভাবে এবারও অত্যন্ত আমাদের বাণীপুরের যে ঐতিহ্য, যে সংস্কৃতি, হাবড়ার যে সংস্কৃতি, যে পরম্পরা, যে ঐতিহ্য, সেটাকে অম্লান রাখবে, সেটা আরো উন্নতির দিকে যাবে এবং এই মেলার সার্বিক সাফল্য কামনা করি। আমার কথা শেষ করি, ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ জানাই আমাদের সম্মানীয় বিধায়ক এবং উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী মহাশয়কে। তার হাতে এখন একটা আমাদের বাণীপুর লোকোৎসবের যে পত্রিকা, সে আমাদের পত্রিকার যে সাব কমিটি, তার কনভেনার পার্থ চক্রবর্তী স্মারক পত্রিকা তার হাতে তুলে দিচ্ছেন। সকলে একটু করতালি দিন। আমাদের এই পত্রিকার উদ্বোধন করে গেছিলেন মাননীয় সাংসদ ডক্টর কাকলি।